আজকের পর থেকে এই বাসায় আর থাকা হবে না। এটা বিশ্বাসই হচ্ছে না। আজকে আমার বাসা পুরা খালি কারণ আমরা কানাডা ছেড়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা খুবই ইমোশনাল এবং খুবই স্পেশাল একটা ব্লগ। 9 তারিখ 12 তারিখে আমাদের ফ্লাইট। এই বাসা ছেড়ে আমরা চলে যাচ্ছি আমেরিকা। আমাদের ফ্লাইট হচ্ছে 12 তারিখ রাত 11টায়। তো আজকে বের হয়েছে, আমাদের একটা বড় পার্সেল ছিল যেটা আমাদের লাগেজে হচ্ছিল না, কিছু জামা কাপড়, সেগুলো আমরা কুরিয়ার করতে গিয়েছিলাম। বাস পাপা আসতেছে, বের হয়েছে, আবার আসবে। ক্রিসমাস উপলক্ষে আমাদের বাসার নিচে সুন্দর করে ডেকোর করছে, তাই না দাম্মা? আর মাত্র কয়দিন আছে আম্মান, আমরা এই বাসায় আর কয়দিন আছি জানো? আমরা এই বাসায় আর মাত্র 2 দিন আছি। 2 দিন পরে আমরা ইউএসএ মুভ করব। পাপা পাপা চলে এসছে। নিচে নামার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, নিচে 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 চলো, আমরা এলিভেটর প্রেস করব। আসো। লাস্ট কয়েকদিন থেকে বাসা ক্লিনিং, লাগেজ গোছানো, বিভিন্ন কাজের ঝামেলার কারণে নিচে বা বাইরে যাওয়ার কোনো সুযোগ হচ্ছিল না। আজকে হঠাৎ করে নিচে এসে দেখি বাসার নিচে খুব সুন্দর লাইটিং করে রাখছে, ডেকোরেশন করে রাখছে ক্রিসমাস উপলক্ষে। আর এটা প্রত্যেক বছরই এই বাসার নিচে এরকম করে সাজায় রাখে। আমাদের লাগেজ এখনো গোছানো হয় নাই, আমাদের ঘর পুরো খালি হয়ে গিয়েছে। এই ফটো ফ্রেমটা খুব শখ করে কিনেছিলাম, আমার খুব পছন্দের একটা ফটো ফ্রেম, কিন্তু চাইলেই তো সব কিছু নিয়ে নেওয়া যায় না। এই যে আমি লাস্ট মোমেন্টে ঘুরে ঘুরে দেখছিলাম আমার বাসার জিনিসপত্র, যেগুলো আমি আসলে সেলও করা যায় না বা নিয়েও যাওয়া যাবে না আমাদের সাথে। ভ্যাঙ্কুভারে আমার ৩ বছরের সংসারের এই জিনিসগুলা, যেগুলা বিক্রি করার সেগুলো তো বিক্রি করছি। বাকি এই জিনিসগুলা হচ্ছে আমার পাশের বাসায় আমাদের বাঙালি আন্টি আছে, উনি নিবেন, উনাকে দিয়ে যাবো এগুলা। এখনো কত জিনিস সব ফেলে দিতে হবে, আর সব কিছু খালি হয়ে গেছে। উফ, খারাপ লাগতেছে। তামান, তুমি তো চলে যাবে, তুমি জানো? তুমি তো কানাডা থেকে চলে যাবে, জানো তুমি? তোমার কষ্ট লাগবে তামান? আম্মান তো ছোট মানুষ, অত কিছু বোঝে না, কিন্তু আমাদের দুজনের আসলে অনেক খারাপ লাগছিল। বিশেষ করে তাম্মানের পাপার অনেক বেশি খারাপ লাগছে, কারণ সে প্রায় 7-8 বছর ধরে কানাডায় আছে। এখন ফাইনালি কানাডা ছেড়ে সে আমেরিকা মুভ করছে। কানাডায় আজকে আমাদের লাস্ট ডে। আজকে 12 তারিখ। 12 তারিখে আমাদের হচ্ছে রাতে ফ্লাইট। সো আজকে যেহেতু ফ্লাইট আছে, আমি খুব সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি। উঠে আমি আগে বারান্দায় আসছি একটু, কারণ এই বারান্দাটা আমার খুব পছন্দের। এখান থেকে খুব সুন্দর মাউন্টেন দেখা যেত। সামার টাইমে অনেক সুন্দর থাকে এই বারান্দাটা, অনেক পছন্দের একটা জায়গা। তো সকালে ঘুম থেকে উঠেই আমি এখানে চলে আসছি, আর তাম্মান এখনো ঘুমাচ্ছে। সে নর্মালি এত সকাল ওঠে না, সে 10টার দিকে ওঠে। তো বাইরে এসে, যদিও অনেক ঠান্ডা বাইরে আর বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরেও আমি আসছি, কারণ আজকের পরে তো আর এখানে আসতে পারবো না। অনেক মিস করবো এই জায়গাটা। বাবা, তুমি চলে আসছো? হ্যাঁ, চলে আসছো তুমি? আমি সকাল সকাল উঠে একটু রেকর্ড করছিলাম, আর তাম্মান উঠে চলে আসছে। আজকে আমাদের কানাডায় শেষ দিন তাম্মান, কানাডায় আমাদের শেষ সকাল এটা।
আর এইটা হচ্ছে আমাদের লিভিং রুমের অবস্থা। আমার খালি লিভিং রুম, আজকের পরে আর এই রুমে থাকা হবে না আমাদের। আমাদের বেডরুমটা দেখাই, আমাদের এমটি বেডরুম। কত স্মৃতি সব শেষ। empty bedroom. এখান থেকে কি সুন্দর শহর দেখা যেত, আর এখন সবই স্মৃতি হয়ে যাবে। লাস্ট 2 দিন আমরা এখানে নিচে ম্যাট্রেসে ঘুমাইছি। আর বেড ফ্রেমটা আমরা আগেই আমাদের পাশের বাসার আন্টিকে দিয়ে দিয়েছি। ইভেন আমাদের বাসার বেশিরভাগ জিনিসপত্র কিন্তু আন্টি কিনে নিয়েছিল। আর বাকি যেগুলা মানে সেল করা যায় না, যেমন এই আয়নাটা, আরও আমার কোকারিস যেগুলো দেখাইছিলাম, আর টুকটাক যা যা জিনিসপত্র আছে সবই আন্টি নেবেন। আন্টিরা নেওয়াতে আমাদের যেটা সুবিধা হয়েছে, আমরা একদম আসার দিন পর্যন্ত সবকিছু ইউজ করতে পারছি। যেমন আমাদের খাবার টেবিলটা আমরা একদম লাস্ট দিন পর্যন্ত ইউজ করতে পারছি। অন্য জায়গায় সেল করলে তো দেখা যেত আগে দিয়ে দিতে হতো, তখন আর আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত ইউজ করতে পারতাম না। আজকে আমাদের ফ্লাইট, কিন্তু এখনো আমাদের অনেক জিনিস, অনেক জামা কাপড় রয়ে গেছে যেগুলো আসলে আমরা নিতেও পারবো না, কিন্তু ওইগুলো ডোনেট করতে হবে। জামা কাপড়, ভালো ভালো জামা কাপড় সব, জ্যাকেট, জুতা, তাম্মানের জামা কাপড়। আমার নতুন নতুন জামা কাপড়, এই জামা এই দেশে কে পরবো? শুধু শুধু তো দেখতেছিলাম আর আমার কষ্ট লাগতেছিল। আমার নতুন নতুন অনেক জামা কাপড়ও আমি ডোনেট করে দিচ্ছি, যেগুলা একদমই কোনো জায়গা নেই, কিছু করার নেই। ইভেন দেশ থেকে আসার আগে কিছু খাবার দাবার নিয়ে আসছি, সেগুলোও আমি সব দিয়ে দিয়েছি সবাইকে। এটা শার্ট। একটা বাসা যতই ছোট হোক, তারপরেও দেখা যায় যে কোনো কারণে মুভিং এর সময় এত এত জিনিসপত্র বের হয়, মানে খুঁটিনাটি কত যে জিনিস থাকে একটা সংসারে। নিজে পছন্দ করে কেনা এই খুঁটিনাটি সব জিনিসপত্রের মায়া ত্যাগ করে আমাদেরকে কানাডা ছাড়তে হচ্ছে। দাঁড়াও, আরো আছে। নেই, সব খালি হয়ে গেছে তামান। ইন সব এখানে ইন করছে পাপা। কি বাবা এটাই ডোনেট করব, ডোনেশন। ওকে, না না না। কানাডা ছেড়ে যাওয়ার আগে লাস্ট মোমেন্টে আমাদের কাছের দুজন মানুষ আমাদেরকে এই ফ্লাওয়ার বুকেটা দিয়ে গিয়েছে। এখন আমরা তো কান্ট্রি ছেড়ে চলে যাচ্ছি, এই ফ্লাওয়ারগুলো আমি কী করবো জানি না। আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধ্যায়। চিন্তা করলাম আমাদের বাসার নিচে যে এন্ট্রান্স, ওইখানে রেখে যাব, যদি কারোর লাগে নিয়ে যাবে, শুধু উইশিং কার্ডটা আমরা রেখে দিব। আজকে আর বাসায় কোনো নাস্তা করা হয়নি, বাইরে থেকে আজকে নাস্তা কিনে আনা হয়েছে, এই মাফিন আর কফি। তামান দেখো, এটা কি দেখো, দেখো না পাপা। কানাডায় আমাদের শেষ নাস্তা from Tim Hortons. Egg muffin, no? Yeah. Yes. এই যে, এই তামান। পিঠা পিঠা কি হয়েছে? তুমি এখানে আস্তে করবে। এটা খাবে না?
আমাদের হাতে আর বেশি সময় নেই। একটু পরে আমরা বের হব। তো তাম্মানের জন্য এখানে দুধ নিয়ে নিলাম। ও হচ্ছে গরুর দুধ খায়। তো ওর জন্য গরুর দুধ গরম করে নিয়ে নিয়েছি ফ্লাস্কে। শেষ সময়ে তামানের পাপা সব গার্বেজ ক্লিন করছিল। গার্বেজ যা আছে সেগুলো ফেলে দিবে। আমি লাস্ট মোমেন্টে বাসাটা আবার চেক করে দেখতেছিলাম আমাদের সবকিছু ঠিকঠাক মতো নেওয়া হয়েছে কিনা। আমরা বের হওয়ার সময় আমাদের বাসার চাবিটা আমাদের পাশের বাসার আন্টিকে দিয়ে যাবো আর উনি হচ্ছে বাসার ম্যানেজারকে দিবে। ওনাকে দেওয়াতে অনেক ভালো হয়েছে। ওইদিন আমরা অনেক বড় একটা ভুল করেছি। আমাদের যেই পাসপোর্টের ব্যাগ সেটাই আমরা না নিয়ে বের হয়ে গিয়েছি। আর আমরা যাওয়ার পেছন দিয়ে আন্টি হচ্ছে আমাদের বাসায় গিয়েছিল। গিয়ে যখন উনি টেবিলের উপর আমাদের পাসপোর্টের ব্যাগটা দেখে সঙ্গে, সঙ্গে আমাকে কল দিছে। কয়টা লাগেজ হইছে রে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে ছোট্ট একটা টোটাল ব্যাগ কয়টা না? এখানে একটা 9। ভাগ্য ভালো যে আমরা এখনো গাড়িতে উঠি নাই, বাসার নিচেই ছিলাম। আমরা লাগেজগুলো একটা, একটা করে বের করতেছিলাম। তো ওই কারণে ওইদিন আসলে বেঁচে গেছি আন্টিরা থাকাতে। এটা ছিল আমাদের কানাডার চ্যাপ্টার। নেক্সট স্টপ USA। সবাই দোয়া করবেন। এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।